কলকাতা শহরের প্রাণ শক্তি বললে চলে লোকাল ট্রেন। আর সেই অসংখ্য ট্রেনের ভিড়ে আজকে আমরা চড়ব একটি বিশেষ ট্রেনে। ট্রেন নাম্বার 32411 শিয়ালদা থেকে বারুইপাড়া লোকাল। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন দুপুর 2:12 এবং বারুইপাড়া পৌঁছায় বিকেল ঠিক 3:12। এই ট্রেনটির 33 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে মাত্র 1 ঘন্টা এবং ট্রেনটির মোট হল্ট রয়েছে 11টি। শিয়ালদা থেকে বারুইপাড়া যেতে ট্রেনটির ভাড়া পড়ে মাত্র 10 টাকা। শিয়ালদা থেকে বারুইপাড়া পর্যন্ত শিয়ালদা থেকে মাত্র 2টি ট্রেন ছাড়ে। একটি দুপুর 2:12 যেটা আমরা আজকে জার্নি করছি, আরেকটি ট্রেন ছাড়ে রাত্রি 8:42। তবে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ভারতের অত্যন্ত ব্যস্ততম একটি স্টেশন যার নাম শিয়ালদা। ঘড়ির কাঁটায় এখন 2:12। বারুইপাড়া লোকাল তার নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। শিয়ালদা স্টেশন ছেড়ে দেওয়ার পর এই ট্রেনের প্রথম হল্ট বিধাননগর রোড। ওয়ান 2 3 1 3 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার প্রথম হল্ট বিধাননগর রোড। শিয়ালদা ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এই বিধাননগর রোড স্টেশন থেকেই নেমে আপনি চলে যেতে পারবেন সল্টলেকের যে কোনো প্রান্তে। এখান থেকে আপনি সহজেই বাস এবং অটো পেয়ে যাবেন। বিধাননগর স্টেশন ছেড়ে দেওয়ার পর আমাদের ট্রেনে তার পরবর্তী হল্ট দমদম জাংশন। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার দ্বিতীয় হল্ট দমদম জাংশন। শিয়ালদা ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন দমদম জাংশন। এই দমদম জাংশন থেকে একটা লাইন চলে যায় ব্যারাকপুর, কৃষ্ণনগর, শান্তিপুর এবং আরেকটা লাইন চলে যায় ডানকুনি, বারুইপাড়া এবং আরেকটি লাইন চলে যায় বনগাঁ, হাসনাবাদ যাওয়ার লাইন। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা চলে যাচ্ছে, এই লাইনটা হচ্ছে শিয়ালদা বারাসাত, শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা হাসনাবাদ যাওয়ার লাইন। দূরে যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে বরানগর রোড। এই বরানগর রোডের পাশে রয়েছে বরানগর মেট্রো স্টেশন। এই বরানগরেই রয়েছে কৃপাময় কালীবাড়ি, বরানগর গুরুদ্বারা এবং গ্লাস টেম্পল। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে দক্ষিণেশ্বর স্টেশন। এই দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আর এই দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে আপনারা চলে যেতে পারবেন বেলুড় মঠ অটোতে এবং লঞ্চে করে। ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে বালি ব্রিজ, যেটির আসল নাম বিবেকানন্দ সেতু, কিন্তু প্রায় মানুষই বালি ব্রিজ নামেই চেনে।
এবার আমাদের ট্রেন প্রবেশ করছে বালিঘাট স্টেশন। এই বালিঘাট স্টেশন থেকে নেমে আপনারা একদিক দিয়ে চলে যেতে পারবেন লিলুয়া, বেলুড়, সালকিয়া, পিলখানা, এবং আরেক দিক দিয়ে আপনারা চলে যেতে পারবেন উত্তরপাড়া। এবারে আমাদের ট্রেনের তার পরবর্তী হল বালিহল স্টেশন। এবার আমাদের ট্রেন প্রবেশ করছে তার পরবর্তী হল্ট বালিহল স্টেশন। শিয়ালদা ডিভিশনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্টেশন বালিহল স্টেশন। এই বালিহল স্টেশনের নিচেই রয়েছে বালি স্টেশন, এবং আপনি বালিহল স্টেশন থেকে নেমে সহজে প্যান্ডেল, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট চলে যেতে পারবেন, এবং আরেক দিক দিয়ে আপনি সহজে হাওড়া পৌঁছে যেতে পারবেন। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার পরবর্তী হল্ট রাজচন্দ্রপুর। শিয়ালদা ডিভিশনের খুব সুন্দরতম একটি রেলওয়ে স্টেশন। এই রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশনটিতে লোকাল ট্রেন এখনও দুবার করে দাঁড়ায়। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার পরবর্তী হল ডানকুনি জাংশন। এই ডানকুনি জাংশন শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই ডানকুনি স্টেশনে বিভিন্ন রকম দূরপাল্লার ট্রেন দাঁড়ায়, এবং এর পাশাপাশি এই ডানকুনি থেকে ভাগ হয়ে যায় একটা লাইন হাওড়ার দিকে এবং আরেকটা লাইন শিয়ালদার দিকে। ডানকুনি জংশন থেকে বারুইপাড়া পর্যন্ত এর মাঝে আর মাত্র 3টি স্টেশন রয়েছে: গোবরা, জনাই রোড, বেগমপুর। আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে একদম বারুইপাড়ায় গিয়ে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার অন্তিম স্টেশন বারুইপাড়া। এই বারুইপাড়া স্টেশনের পাশেই রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির,
এবং এর পাশাপাশি রয়েছে কাঁচামালের বাজার, তার পাশাপাশি রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এবং আপনারা যদি বর্ধমান যেতে চান তাহলে আপনাদেরকে ডানকুনি স্টেশন বা বারুইপাড়া নেমে আবার ট্রেন চেঞ্জ করতে হবে বর্ধমান যাওয়ার জন্য।